কোলগেট দিয়ে আজ বানাবো পাঁপড়। দাঁড়াও অতটাও চমকিও না, বুঝিয়ে দিচ্ছি। এই যে কোলগেটের মুখটা গোল গোল করে কেটে ধুয়ে নিয়েছি। আসলে যখন এই আতপ চালে পাঁপড় দিতে যাই হাতে খুব ছাকা লাগে, আর রৌদ্রের মধ্যে বসে বসে পাঁপড় দিতে মাথা খারাপ হয়ে যায়, তাই আর কি এই ব্যবস্থা। প্রথমে আতপ চালগুলো ধুয়ে উনানে বেশ খানিকটা জল দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দিলাম। তারপর ফোটাতে ফোটাতে যখন ভাত হয়ে গেল, গ্লাস দিয়ে ভাতটাকে ম্যাশ করতে গিয়ে গ্লাস স্লিপ করে হাতটা গরম ভাতে চুবিয়ে গেল। সঙ্গে সঙ্গে ঠান্ডা জলে হাতটা চুবিয়ে মনে হলো কেউ যেন গরম গরম মোমবাতি গলিয়ে আমার হাতে ঢেলে দিল। ওদিকে আবার দুটো প্লেটে তেল লাগিয়ে রোদ্রে একটু গরম হতে রেখে এলাম। ভাতের মধ্যে কালো জিরে আর নুন দিয়ে নাড়িয়ে আবার ম্যাশ করে নিলাম। একটু ঠান্ডা হয়ে এলে সুতির কাপড়ের মধ্যে দিয়ে থালাগুলো ছাদ থেকে ঘরে এনে গোল গোল করে ডিজাইন করে দিলাম। সরি, ক্যামেরাটা অন করে বুঝতে পারিনি আমার মাথাটা দেখা যাচ্ছে। তারপর দুটো প্লেট ফুরিয়ে গেল, তাও দেখে ভাত ফুরোচ্ছে না, তাই আরও দুটো থালা দিয়েও যখন না হলো তখন ট্রেতে দিতে বাধ্য হলাম। নইলে ভাত খাওয়ার থালি বাঁচত না। দুদিন চটপটি করে রোদে শুকিয়ে গরম তেলে ভাজতেই পাঁপড় দেওয়ার সময়ের কষ্টটা একেবারে ভুলে গেলাম।